নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। মরশুমি ফল খাওয়া খুবই ভালো। তার মধ্যে একটা হলো আনারস। আনারস আমরা এমনিতে তো খাই, কিন্তু আজকে আমি বানাবো আনারসের চাটনি। চলুন দেখে নিই তাহলে কীভাবে বানাচ্ছি আমি। প্রথমে কড়াইতে আনারসের পেস্টটা দিয়ে দেবো। আমি একটা মাঝারি সাইজের আনারস নিয়েছি, সেটা ভালোভাবে কেটে টুকরো করে নিয়েছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাছাড়া খুব সামান্য কিছু উপকরণ লাগবে চাটনি বানানোর জন্য। কড়াইতে আনারসের পেস্ট দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবো, তাতে আনারসটা তাড়াতাড়ি মজে যাবে। এটা দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। আমরা বিভিন্ন ধরনের চাটনি তো খাই, আমের চাটনি, টমেটোর চাটনি, সেইগুলো রেসিপিও কোনো না কোনো একদিন আপনাদের সাথে ভাগ করে নেব। আজকে আমি আনারসের রেসিপিটাই দেখাচ্ছি। নুন দিয়ে আনারসটা ভালো করে নেড়ে চেড়ে নেব। খানিকক্ষণ সময় দিলেই এটি সুসেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেব খানিকটা চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমাদের মিষ্টি একটু বেশিই খাওয়া হয়, তাই আমি একটু বেশিই দেব। একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তেও মেশাতে পারেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো চিনি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তারপর আমরা দিয়ে দেব কিশমিশ ও কাজু বাদাম, যেটা আমি খানিকক্ষণ আগেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইটা দিয়েও খানিকক্ষণ আমরা নেড়ে নেব। রান্নার পদ্ধতি খুবই সাধারণ, আশা করি বাড়িতে করতে আপনাদের সমস্যা হবে না। আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই করুন, তাহলে দেখবেন খেতে খুবই সুন্দর হবে। আমার রান্না পছন্দ হলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আরও আপনাদের কী কী রেসিপি পছন্দ সেটা আমাকে জানালেও আমি চেষ্টা করব করে দেখাবার। কাজু কিশমিশটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। তাতে নুন, টক, মিষ্টি সবটাই সুন্দরভাবে মিশে যাবে আর খেতেও হয়ে উঠবে দারুণ। আমি এখানে একটি
পাতিলেবু অর্ধেকটা রস করে নিয়েছি। লেবু রস দিয়ে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি কিন্তু আনারসটা ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছিলাম। এইবার চাটনিটা একটি বাটিতে নিয়ে আমি বেদানা দিয়ে ওপরে সাজিয়ে নেব। তবে হ্যাঁ, চাটনিটা কিন্তু ঠান্ডা হলেই বেদানা দেবেন, দেখবেন দেখতেও ভালো লাগবে। আর যদি বেদানা না থাকে কোনো সমস্যা নেই, এমনিও এই চাটনিটা খেতে ভীষণই সুন্দর। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আমি আলাদাভাবেও একবার দেখিয়ে দিলাম। বেদানা আমি আগেই ছাড়িয়ে রেখেছিলাম। দেখুন তো, সুন্দর লাগছে না? ধন্যবাদ।